যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাদের সম্মুখে আজকের এই জুমার দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করতে চাই। বিশেষ করে আপনাদের এই মসজিদে যখন থেকে নিয়ে জুমার সালাত আদায় করানোর সুযোগ হয়েছে, তখন থেকে নিয়ে ইচ্ছা পোষণ করছিলাম যে আসলে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত এ বিষয়ের উপরে একদিন আলোচনা করব। কিন্তু রমাদান মাস থেকে নিয়ে এখন পর্যন্ত, রমাদান মাস, এরপরে শাওয়াল মাস, এরপরে জিলকদ মাস, এরপরে জুলহিজ্জা, এই মাসগুলি মুমিন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই জন্য এই মাসগুলিতে যে সমস্ত বিষয়গুলি আমাদের জানা আবশ্যক, যে বিষয়গুলি জানলে আমাদের এই মাসগুলিতে ইবাদত করতে সহজ হবে, ঈমান বৃদ্ধি পাবে, এই বিষয়গুলির উপরেই আলোচনা করে এসেছি। আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত, বিশেষ করে জুমার দিনের যে জুমার সালাত, এই জুমার সালাতের যেই অপরিসীম গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এই বিষয়টি আমরা আজকের এই জুমার দিনে খুতবার মাধ্যমে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, নিঃসন্দেহে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই জুমার দিন এবং এই জুমার দিনের জুমার সালাত এতটা বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই জুমআ বার এবং জুমার সালাত সংক্রান্ত একটি সূরা নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার ৬২, সূরা আল জুমআ। জুমআ অর্থ হচ্ছে একত্রিত হওয়া। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি জুমআর দিন যে যেখানে থাকুক না কেন, সম্ভবপর সকলেই যথাসময়ে জুমআর সালাতে একত্রিত হবে। এটাই হচ্ছে এই সূরার মূল আলোচ্য বিষয়। শুধু তাই নয়, সূরা আল জুমআ সূরা নাম্বার ৬২ আয়াত নাম্বার ৯ থেকে ১১ পর্যন্ত
এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জুমার সালাতের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশেষভাবে খুব দ্রুত যথাসময়ে সকল কাজ কাম বাদ দিয়ে এই জুমার সালাতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমআর সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তো তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, ধাবিত হও আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য, ওয়া যারুল বাই', এবং তোমরা যাবতীয় ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে জুমার সালাতে উপস্থিত হও, একত্রিত হও। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নির্দেশ। চিন্তা করে দেখেন, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন, সালাত আদায় করা ফরজ করেছেন, কিন্তু জুমার সালাতের ব্যাপারে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে আপনাকে আমাকে আহ্বান করছেন যে যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জন্য, আল্লাহর জিকিরের জন্য, সালাত আদায়ের জন্য তোমরা আল্লাহর দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, সালাতের জন্য দৌড়াও, ওয়াদারুল বাই', এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছুকে ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। মানুষ জানে না এমন নয়, কিন্তু বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে যে আসলে এই জুমার সালাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। আমরা যদি আসতাম তাহলে এটি আপনার আমার জন্য অবশ্যই কল্যাণকর হতো। কিন্তু দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে মুসলিম কান্ট্রি হিসেবে এই জুমার দিনকে গভর্নমেন্ট কর্তৃক একটি ছুটির দিন হিসেবে বিবেচিত করা হয়েছে। সরকারি বেসরকারি দিনমজুরি সকলে এই শুক্রবারের দিনে মোটামুটি কাজ অফ রাখে, এরপরেও জুমার সালাতে সঠিক সময়ে উপস্থিতি আমরা দেখতে পাই না। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে 1 নাম্বার, জুমার গুরুত্ব অপরিসীম এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমআ নাজিল করেছেন জুমআ সংক্রান্ত বিষয় আলোকে। এই জুমার দিনকে উল্লেখ করে, এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে, শুধু তাই নয়, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাত সংক্রান্ত আয়াত নাজিল করেও আপনাকে আমাকে আহ্বান করেছেন। 2 নাম্বার, এই জুমার দিন যত দিন আছে সকল দিনের মধ্যে উত্তম একটি দিন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 4,000, হাদিস নাম্বার
88 নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামস, এই পৃথিবীতে যত দিনে সূর্য উদিত হয় এই দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমআর দিন। বলি সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম, এটা কতটা গুরুত্বপূর্ণ দিন এবং কতটা উত্তম দিন। আল্লাহর নবী বলেন, ফীহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফীহি উদখিলাল জান্নাহ, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রেরণ করা হয়েছে। ওয়াফীহি উখরিজা মিনহা, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের কারণে এই দিনেই তাদেরকে জান্নাত থেকে বাহির করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং কিয়ামত সংঘটিত হবে না জুমআর দিন ব্যতীত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জুমআহ বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার। জুমআর দিন মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সাহাবায়ে কেরাম আজমাইন, সালফে সালেহিন, ইমাম মুজতাহিদিন, তারা এই জুমআর দিনে যেমন খুশি হতেন তেমন ভীত সন্ত্রস্ত থাকতেন, কেননা এই দিনে কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এর আলোকে বলাই যায় এই দিনটাকে যেই ব্যক্তি, যেই মুমিন মুসলমান অবহেলা করবে, অবলীলা করবে, অবজ্ঞা করবে, নিঃসন্দেহে তার জন্য দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, 3 নম্বরে এই দিনের মধ্যে এমন একটি স্পেশাল সময় রয়েছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেই দোয়াই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এই দিনটাতে এমনিতেই একটা স্পেশাল দিন, আবার এই দিনের মধ্যে ছোট্ট সংক্ষিপ্ত একটি সময় আছে যেই সময়ে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 935 নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআ, একদা আল্লাহর নবী জুমআর দিন নিয়ে আলোচনা করছিলেন। ফাকালা, তিনি বলেন, ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা, এই দিনের মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফিরিয়ে দেন না। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবদুন মুসলিমুন, কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না দোয়া করলে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহু তাআলা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, অর্থাৎ এই দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মুসলিম বান্দা যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ফিরিয়ে দেন না। অতএব মানুষের উচিত এই দিনে ওই সময়ে বেশি বেশি সালাত আদায় করা। সালাত আদায় করে প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এরপরে আল্লাহর নবী ইঙ্গিত করে বলেছেন যে ওই সময়টা খুবই সংক্ষিপ্ত। তবে আল্লাহর নবী
স্পষ্টভাবে উল্লেখ করেননি যে সেই সময়টি কোন সময়। মুহাদ্দিসিন ইকরাম, ইমাম মুজতাহিদিন, তারা এই হাদিসের বিশ্লেষণ করে বিশেষভাবে দুইটা সময়কে নির্ধারণ করেছেন। এক নাম্বার হচ্ছে জুমার দিনের যে খুতবার সময় এবং সালাত, এই সময়টাকে। দুই নাম্বারে আসর থেকে নিয়ে, আসরের সালাত সহ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই দুইটা সময়কে মুহাদ্দিসিন ইকরাম, মুজতাহিদিন, ইমামুল আইম্মাহ, তারা এই দুইটা সময়কে বিশ্লেষণ করে আপনার আমার জন্য বলেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য জুমার দিনের এই খুতবার সময় আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার দিনের সালাত আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই জুমার দিনে, এই জুমুয়া আপনি আমি যেন সুন্দরভাবে আদায় করতে পারি, এই জন্য আপনার আমার সংক্ষিপ্ত হলে একটি প্রস্তুতি থাকার দরকার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, জুমার দিন এত বেশি গুরুত্বপূর্ণ দিন যে এটিকে ঈদের দিন হিসেবে আল্লাহর নবী আপনার আমার জন্য অবহিত করেছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1098। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনটিকে, অর্থাৎ জুমার দিনটিকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফামান জাআ ইলাল জুমআ, অতএব যে ব্যক্তি জুমার সালাতের জন্য আসতে চায়, ফালইয়াগতাসিল, সে যেন দ্রুত গোসল করে, তাড়াতাড়ি সময় নিয়ে গোসল করে। ওয়া ইন কানা তিবুন, এবং সুগন্ধি লাগাই। ফাল ইয়ালতামিস, এবং সম্ভবপর ভালো পোশাক পরে। মিনহু ওয়া আলাইকুম বিসওয়াক, এবং মেসওয়াক করে। দেখেন, জুমার দিন এবং জুমার সালাত কেন্দ্রিক আল্লাহ এবং আল্লাহর রসুলের বিশেষ নির্দেশনা রয়েছে, যা অন্য কোনো দিন এবং অন্য দিনের সালাত সম্পর্কে কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্পেশালি এইরকমভাবে বলেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, 5 নাম্বার, এই দিন হচ্ছে গুনাহ মাফের দিন। বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 910 নম্বর হাদিস। আন সালমান আল ফারসি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে গোসল করে জুমার পূর্বে, ওয়া তাতাহহারা বিমা ইস্তাতাআ মিন তুহরিন, অর্থাৎ যত ভালোভাবে সম্ভবপর তাহারাত, অর্থাৎ পবিত্রতা অর্জন করে। সুম্মা দাহানা আও মাসসা মিন তিবিন, অর্থাৎ এরপরে সম্ভবপর সুগন্ধি লাগায়। সুম্মা রাহা ফালাম ইয়াফরাক বাইনাল ইসনাইনি, অর্থাৎ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সুম্মা লাম ইয়াফরাক বাইনা ইসনাইনি, অর্থাৎ জুমার উদ্দেশ্যে মসজিদে আসে। ফাসাল্লা মা কুতিবা লাহু, এরপরে সে সালাত আদায় করে, চুপ করে জুমার যে খুতবা সেই খুতবা শ্রবণ করে। সুম্মা ইযা খরাজাল ইমাম ইনতাসাত, ইমাম আসা পর্যন্ত সম্ভবপর সালাত আদায় করে এবং চুপ থাকে। গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ আল উখরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই ব্যক্তির যাবতীয় গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। এক নাম্বার, জুমার জন্য যে ব্যক্তি আগে আগে গোসল করে, এরপরে সম্ভবপর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, এরপরে সম্ভবপর সুগন্ধি লাগায়, এরপরে যতখানি সম্ভব এই মসজিদে এসে সালাত আদায় করে। জুমার দিনে নির্ধারিতভাবে কিন্তু কোনো সুন্নাত নাই। জুমার আগে 2 রাকাত 4 রাকাত এরকম কোনো নির্ধারিত সুন্নাত নাই। অতএব মানুষ চাইলে যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারে। অতএব যতখানি সম্ভব তার পক্ষে সালাত আদায় করে এবং ইমাম সাহেব আসা পর্যন্ত, খতিব সাহেব আসা পর্যন্ত চুপ থাকে। এরপরে সুন্দরভাবে সে খুতবা শ্রবণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই একটি অফার আপনি আমি গ্রহণ করতে চাইলে অবশ্যই অবশ্যই জুমার দিনকে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে জুমার সালাতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যথাসময়ে জুমার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত বান্দা হতে পারবো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে 6 নাম্বার, জুমা কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন এত অফার ঘোষণা করেছেন যে জুমার রাতে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবীর ভাষায় তাকে কবরের যেই ফিতনা, সেই ফিতনা থেকে বাঁচিয়ে দেওয়া হবে বলে। সুবহানাল্লাহ। জুমার দিন, জুমার রাত, জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে সেটা হচ্ছে জুমার রাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আর পুরো জুমার দিন, এই পুরো জুমার দিন এবং রাতের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যদি ঈমান থেকে থাকে, তাহলে কবরের যেই ফিতনা, কবরের যে সওয়াল জবাব, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 1074, আন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলা আল জুমআ ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের যেই সওয়াল জবাবের ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির উচিত, যে ব্যক্তি ঈমান রাখে, তার কামনা থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জুমার রাতে এই পৃথিবী থেকে বিদায় করেন। তার বাসনা থাকা উচিত জুমার দিনে যেন আমার মৃত্যু হয়। তাহলে ঈমানের সাথে যদি কেউ জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, তাহলে কবরের যেই ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। এখান থেকেও বোঝা যায় যে জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ দিন একজন মুমিন মুসলমানের জন্য। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে 7 নাম্বার, জুমার সালাত আদায় করলে বহু গুনাহ মাফ হয়ে যায়। এ বিষয়ে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1050, এই হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উযুআ। অর্থাৎ যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল জুমআ, এরপরে জুমার সালাতে আসবে, ফাস্তামা ওয়া আনসাতা, এবং চুপ থাকবে এবং খুতবা মনোযোগ সহকারে শুনবে, গফিরা লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতিন।
আল্লাহ রাব্বুল আলামিন তার এক জুমা থেকে আরেক জুমা অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ খাতা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এর আগেও এইরকমই একটি হাদিস পাঠ করে আপনাদের সম্মুখে শোনালাম। ওইটা জুমার দিন এবং জুমার সালাত দুইটার বিষয় উল্লেখ ছিল। আর এই হাদিসের ভিতরে স্পেশালি জুমার সালাত সম্পর্কে বলা হচ্ছে। ওই হাদিসের ভিতরে মাত্র 7 দিনের কথা আল্লাহর নবী বলেছিলেন। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী মোট 10 দিনের কথা বলছেন। যে ব্যক্তি সুন্দরভাবে যথাসময়ে সুন্দরভাবে ওযু করে, জুমার সালাতের জন্য আসে, চুপ থাকে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে তার আরেক জুমা পর্যন্ত এমনকি আরো অতিরিক্ত 3 দিনের যে গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহর নবী আরো বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, অর্থাৎ যে ব্যক্তি জুমাতে আসলো কিন্তু হেলাফেলা করে আসলো, আসার পরে আবার পাথর নাড়াচাড়া করলো, তারপরে অবহেলা করলো, কুচি অপসারণ করলো, পাথরের কুচি, মানে ওই সময়ে তো আমাদের মতো এইরকম সুন্দর মোজাইক ছিল না, বিভিন্ন পাথর, তারপরে নুড়ি পাথর, এগুলা নাড়াচাড়া করলো, পরিষ্কার করলো, এদিকে তাকালো ওইদিকে তাকালো, এক কথায় অবহেলা করলো। আল্লাহর নবী বলছে সে নিঃসন্দেহে অনর্থক কাজ করলো, যার হিসাব তাকে দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জুমার দিন একজন মুমিন মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে এই জুমার সালাত, জুমার খুতবা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে 8 নাম্বার হচ্ছে জুমার সালাতে আগে আসার বিশেষ ফজিলত। সহিহুল বুখারী হাদিস নাম্বার 881 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ গুসিলাল জানাবাতি থুম্মা রাহা ফাকান্নামা qarraba বাদানাহু ওয়া মান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা qarraba বাকারাতুন ওয়া মান রাহা ফিস সাআতি সালিস ফাকান্নামা qarraba কাবশান আকরানা। এভাবে পর্যায়ক্রমে আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং আগে আগে আসে, সম্ভবপর সুন্দরভাবে গোসল করে এবং আগে আগমন করে, সর্বপ্রথম পর্যায়ে যারা আগমন করে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তি উট কুরবানি করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। জুমার সালাতের জন্য আসলেই, আগে আগে আসলেই কি পেয়ে যায়? কুরবানি করার সওয়াব পেয়ে যায়। আমি আমার এই এলাকার প্রেক্ষাপটে বলছি যে অবশ্যই উট একটি গুরুত্বপূর্ণ বাহন, উট একটি গুরুত্বপূর্ণ পশু। এই পশু কুরবানি করার আয়েশ থাকতে হয়, সামর্থ্য থাকতে হয়, এবং এই উটকে মরুভূমির বাহন বলা হয়েছে। এই উট কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। উট নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে উৎকৃষ্ট প্রাণীদের মধ্যে অন্যতম একটি এবং গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এই উট কুরবানি করা এত সহজ নয়। এই এলাকার প্রেক্ষাপটে সম্ভবত উট কুরবানি করতে কেউ পারবে না বা পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতে পারে অদূর ভবিষ্যতে, তবে এখন পর্যন্ত জানা মতে কেউ পারেনি। এই উট কুরবানি করার যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। ওমান রাহা ফিস সাআতি সানি ফাকান্নামা qarraba বাকরা, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গরু কুরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে পর্যায়ক্রমে আল্লাহর নবী আরো বলেন, ওমান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা qarraba কাবশান আকরানা,
অর্থাৎ তিনি বলেন যে তৃতীয় পর্যায়ে যারা বা যে ব্যক্তি আগমন করবে একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহর নবী আরো বলেন ওমান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজা। অর্থাৎ আল্লাহর নবী বলেন চতুর্থ পর্যায়ে যারা আসবে, ঢিলিম ঢালিম করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাহরুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুরগি কুরবানি করার সওয়াব মর্যাদা প্রদান করবেন। এরপরে আল্লাহর নবী আরো বলেন ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদাহু। অর্থাৎ পঞ্চম পর্যায়ে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই বান্দাদেরকে ডিম কুরবানি করার সওয়াব প্রদান করবেন। ফাইদা খরাজাল ইমাম হাদরাতিল মালাইকাতু ইয়াসতামিউনা আয-যিকর। অর্থাৎ এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটি শেষের কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, তা হচ্ছে ফাইদা খরাজাল ইমাম হাদরাতিল মালাইকা। এই অফারটি বন্ধ হয়ে যাবে যখন ইমাম সাহেব আসবে। যখন ইমাম সাহেব আসবে তখন যেই সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আপনার আমার জন্য এই সওয়াবগুলি লিখছিল, এই সওয়াবের খাতা বন্ধ করে আল মালাইকা ইয়াসতামিউনা যিকরা, তারাও খুতবা শ্রবণের জন্য মসজিদে উপস্থিত হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জুমার সালাত পরে থাক, জুমার সালাতের জন্য যারা আগে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে মর্যাদা পূর্ণ করবেন, তাদেরকে এইভাবে সম্মানিত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এর পরেও কি আমরা জুমার দিনে অবহেলা করব? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জুমার দিন আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশেষ করে জুমার সালাত প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য একটি খোরাক, যেই খোরাকের মাধ্যমে পুরো একটি সপ্তাহ আপনি আমি চার্জের মধ্যে থাকি, আপনি আমি ডাইভার্ট হয়ে যাই, আপনি আমি পথহারা হয়ে যাই, বিচ্যুত হয়ে যাই, ঈমান দুর্বল হয়ে যায়। আবার যখন জুমার দিনের সালাত আদায় করতে আসি, ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনি, আল্লাহর বাণী শুনি, রসুলের বাণী শুনি, এটা হারাম এটা হালাল, আপনারা আগে আগে আসেন, আপনারা সালাত আদায় করেন, আপনারা সালাত আদায় না করলে আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই কথাগুলি যখন ইমাম সাহেব বলে তখন একটু হলেও আপনার আমার ভিতরে চার্জ হয় নাকি হয় না? অবশ্যই হয়। এই জন্যই তো আল্লাহর নবী আপনাকে আমাকে এত গুরুত্বপূর্ণভাবে এই জুমার দিনে আসার ব্যাপারে হাদিস বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন জোহরের সালাতে 4 রাকাত সালাত, এই 4 রাকাত সালাতে 2 রাকাত কর্তন করে আপনার আমার জন্য এই খুতবা শ্রবণের বাধ্যতামূলক ভাবে এই ইবাদতটি নির্ধারণ করে দিয়েছেন। অতএব কেউ যদি মনে করে যে শুধুমাত্র জুমার সালাত আদায় করব, তাহলে আসলে প্রকৃতপক্ষে সে এখনো মুসলিম হতে পারেনি, সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেনি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার ইবাদতের জন্য, জুমার সালাতের জন্য দৌড়াও। ইলা যিকরিল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই'a, এবং সকল কাজকর্ম ফেলে দাও, সকল ব্যবসা বাণিজ্য দূর করে দাও। আল্লাহর নবী বলছেন আগে আসলে এমন সওয়াব। আল্লাহর নবী আরো বলছেন যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে, খুতবা সুন্দরভাবে শ্রবণ করে, ধাক্কাধাক্কি না করে, না ঘুমায়, তাহলে তার জন্য 10 দিনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরেও আমরা যদি সতর্ক না হই, তাহলে অবশ্যই আপনার আমার পরিণাম খারাপ হতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে 9 নাম্বার হচ্ছে জুমার সালাত যে ব্যক্তি কাজা করবে তার ব্যাপারে হুঁশিয়ারি। এ কথা সত্য,
যে ব্যক্তি জুমুয়ার সালাতটাকেও আদায় করবে, এই কথা শুনে আবার আপনারা সুবিধা নেবেন না, তাহলে বিপদে পড়বে। আল্লাহর নবীও জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহর নবীও জানেন যে বান্দারা 5 ওয়াক্ত সালাতে গড়িমসি থাকবে, কিন্তু জুমার সালাতও যদি আদায় করে মানুষ, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বদৌলতে হলেও তাকে মাফ করে দিয়ে আবার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলি, কোরআনের আয়াত এবং হাদিসগুলি এটি প্রমাণ করে। সেই সাথে সাথে আরো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, অন্য সালাতের ব্যাপারে আছে হুঁশিয়ারি আছে, কিন্তু জুমার সালাত কাজা করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আছে। কেমন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1887 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন যে যারা এই জুমার সালাতকে কাজা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে এই অভ্যাস যেন তারা ত্যাগ করে, অর্থাৎ জুমার সালাতটা অন্তত যেন কাজা না করে। যদি কাজা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিবেন, অর্থাৎ সিল মেরে দিবেন, সে আর ইমানদার থাকতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে আরো বলেছেন যে মান তারাকা সালাসা জুমআইন তাহাওয়ানা বিহা তাবা আল্লাহু আলা কলবি, অর্থাৎ যে ব্যক্তি তিনটা জুমা পর 3 জুমা কাজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরেই দিবেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আর মোহর মেরে দিবেন তার মানে সে কি হয়ে যাবে? সে মুনাফিক হয়ে যাবে। আপনারা আয়াত জানেন না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা কারা? তারা মুনাফিক। তারা মুখে বলবে মুসলিম, তারা মুখে বলবে ইমানদার, কিন্তু তারা মুনাফিক। মুনাফিক কিন্তু বিধর্মী নয়, মুনাফিকের কিন্তু কোনো ধর্ম নাই, কিন্তু মুনাফিক হিন্দু খ্রিস্টানের চাইতেও খারাপ। কেননা তারা পরিচয় দেয় মুসলিম, কিন্তু তাদের অন্তরে উলট পালট থাকার কারণে তারা কিন্তু মুনাফিক। এই মুনাফিকের পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুনাফিক কারা এবং তাদের পরিণতি কি, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেওয়ার কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এই জন্য তারা শুনেও আর শুনতে পায় না। তাদের কর্ণকুহরে কোরআনের আয়াত যায়, আজানের সুমধুর ধ্বনি পৌঁছায়, কিন্তু তারা শুনতে পায় না। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, কোরআন দেখে, ভালো কিছু দেখে, কিন্তু দেখতে পায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পরিশেষে শুধু এতটুকু বলতে চাই, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনারা জুমার দিন এবং জুমার সালাত সম্পর্কে জানলেন। এরপরেও যদি আপনারা এই জুমার দিনে অবহেলা করেন, অবলীলা করেন, তাহলে অবশ্যই আপনার পরিণতি খারাপ হতে পারে। এই জন্য এই জুমার দিনে আরও জুমার দিন কেন্দ্রিক কিছু আমলও রয়েছে, যেমন বেশি বেশি দুরুদ পাঠ করা, জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা, জুমার দিনে তাড়াতাড়ি আসা, এটাও একটি সুন্নাত। অতএব আপনারা যেটা করতে পারেন, সকাল সকাল কাজ শেষ করে সংক্ষিপ্ত 1 ঘন্টার জন্য হলেও একটু ঘুম দিয়ে আগে ভাগে গোসল করে সুগন্ধি লাগিয়ে আপনারা আগে এই জুমার দিনের সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়ে যতটুকু সম্ভব আপনি সালাত আদায় করে জিকির করতে থাকবেন। ইমাম সাহেব আসলে আপনারা সুন্দরভাবে খুতবা শ্রবণ করবেন, ঘুমাবেন না। আপনারা দয়া করে ঘুমাবেন না। যদি ঘুমান তাহলে অবশ্যই আপনি শয়তানের তাবিআ হয়ে গেলেন, শয়তানের আপনি অনুসারী হয়ে গেলেন।
অতএব আপনারা ঘুমানো থেকে বিরত থাকবেন, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থেকে থাকে তাহলে আপনি আমাকে অবহিত করতে পারেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ খুতবাতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।